আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভুট্টা চাষের একটি গুরুত্বপূর্ণ পরিচিত সমস্যা নিয়ে। জমিতে কিছু গাছ লম্বা, কিছু গাছ ছোট ও অনেক গাছ হলুদ হয়ে যাচ্ছে। এই সমস্যায় ফলন অনেক কমে যায়। কেন হয়, কিভাবে বুঝবেন এবং কি করবেন, আজকে সব বিস্তারিত জানাবো। একই বয়সের গাছ ভিন্ন উচ্চতা, অসম বৃদ্ধি, কিছু গাছ গাঢ় সবুজ, কিছু হলুদ আভা, পুষ্টির তারতম্য, ছোট গাছের পাতা সরু ও ফ্যাকাশে, মারাত্মক পুষ্টির অভাব, বড় গাছের পাশের ছোট গাছ আরো ছোট, আলো ও পুষ্টির প্রতিযোগিতা, সারি ধরে কিছু অংশ হলুদ, এটা হলো মাটির সমস্যা। গাছ ছোট বড় হওয়ার প্রধান কারণসমূহ: বীজের মান খারাপ বা মিশ্রিত বীজ, একই প্যাকেটে বিভিন্ন জাতের বীজ মিশে গেলে গাছ ছোট বড় হয়। চেনার উপায়: শুরু থেকে অঙ্কুরোদ্গম অসমান হয়। কোনো বীজ 1 ইঞ্চি গভীরে, কোনো বীজ 3 ইঞ্চি গভীরে পড়লে এই সমস্যাটি হতে পারে। গভীরের বীজ দেরিতে গজায় এবং গাছ ছোট থাকে। আদর্শ গভীরতা 4 থেকে 5 সেন্টিমিটার, প্রায় 2 ইঞ্চি। মাটির গুণাগুণের তারতম্য: জমির এক অংশে মাটির উর্বর, আরেক অংশ অনুর্বর। উর্বর জায়গায় গাছ বড়, অনুর্বর জায়গায় গাছ ছোট। পুরনো নালার জায়গায় পাথর বা মাটির ঢেলায় গাছ ছোট বড় থাকে। অসম সার প্রয়োগ: জমির কিছু অংশে সার বেশি পড়লে গাছ বড়, কম সার পড়া জায়গায় গাছ ছোট ও হলুদ। সার ছিটানোর সময় অসমান হলে এই সমস্যা হয়। জমির উঁচু অংশে পানি কম পৌঁছায়, নিচু অংশে পানি বেশি জমে। পানি কম পাওয়া গাছ ছোট ও হলুদ হয়। আগাছার প্রতিযোগিতা: বড় আগাছা ছোট ভুট্টা গাছের পুষ্টি ও আলো নিয়ে নেয়। আগাছার পাশের গাছ সবসময় ছোট ও দুর্বল থাকে। সবচেয়ে বেশি ক্ষতি হয় গাছের বয়স 1 থেকে 30 দিন বয়সের। মাটির পিএইচ এর তারতম্য: জমির বিভিন্ন অংশে পিএইচ আলাদা হলে পুষ্টি শোষণ আলাদা হয়। অ্যাসিডিক অংশে গাছ ছোট ও হলুদ হয়, ক্ষারীয় অংশে আয়রনের অভাবে হলুদ হয় গাছ। পোকামাকড়ের আক্রমণ: উই পোকা ও মাটির পোকা শিকড় কেটে দিলে গাছ বাড়তে পারে না। জাপ পোকা বা থ্রিপস পাতা রস চুষলে গাছ ছোট ও হলুদ হয়। আক্রান্ত গাছ পাশে সুস্থ গাছের চেয়ে অনেক ছোট দেখায়। হলুদের ধরন দেখে কারণ চিনুন। পুরো পাতা হলুদ, পুরনো নিচে পাতা, নাইট্রোজেনের অভাব, পাতার মাঝে হলুদ, সেরা সবুজ, পুরনো পাতা, ম্যাগনেসিয়ামের অভাব। নতুন পাতা হলুদ, সেরা সবুজ, মাথায় নতুন পাতা, আয়রনের অভাব। পাতায় হলুদ সবুজ ডোরা, যে কোনো পাতা, জিংয়ের অভাব। পাতার কিনারায় হলুদ পোড়া, যে কোনো পাতা, পটাশিয়ামের অভাব। পুরনো ফ্যাকাশে সাদাটে, নতুন পাতা, সালফারের অভাব। সারি ধরে হলুদ, নির্দিষ্ট অংশ, মাটির সমস্যা, জলাবদ্ধতা। আগাছা পরিষ্কার করুন। গাছের বয়স 15 থেকে 20 দিন প্রথমবার নিড়ানি দিন। 30 থেকে 35 দিনে দ্বিতীয়বার আগাছা পরিষ্কার করুন। আগাছা মুক্ত রাখলে গাছ ছোট বড় থেকে দ্রুত রক্ষা পায়। আগাছা মুক্ত রাখলেই ছোট গাছ দ্রুত বড় হতে শুরু করে। আগাছা নাশক স্প্রে: অ্যাট্রাজিন 80% WP 20 গ্রাম প্রতি 10 লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করতে হবে। নাইট্রোজেন দিন হলুদ গাছের জন্য। প্রতি বিঘায় 8 থেকে 10 কেজি ইউরিয়া ছোট ও হলুদ গাছের গোড়ায় দিন। সার দেওয়ার পর হালকা সেচ দিন। ফলিয়ার স্প্রে গাছ দ্রুত বাড়ায়। 10 লিটার পানিতে 50 গ্রাম ইউরিয়া গুলিয়ে পাতায় স্প্রে করুন। 5 থেকে 7 দিনের মধ্যে গাছ সবুজ হতে শুরু করবে। বপনের আগে জমি তৈরির সময় সার প্রতি বিঘায় পরিমাণ: গোবর কম্পোস্ট 40 থেকে 50 কেজি, টিএসপি অথবা ডিএপি 12 কেজি, এমওপি 8 কেজি, জিপসাম 5 কেজি, জিঙ্ক সালফেট 1 কেজি, বোরক্স
500 গ্রাম প্রতি 33% 1 বিঘায় দিতে হবে। সময় মতো আগাছা দমন। আগাছা দমনের সময় ও পদ্ধতি। বপনের আগে জমি চাষ দিয়ে পরিষ্কার করুন। বপনের পরপরই প্রি ইমার্জেন্স হার্বিসাইড দিয়ে স্প্রে করুন। 15 থেকে 20 দিনে মধ্যে নিড়ানি দিয়ে পরিষ্কার করুন। 30 থেকে 35 দিনে দ্বিতীয়বার নিড়ানি দিন। তো বন্ধুরা, ভুট্টা গাছ ছোট বড় বা হলদে হওয়া মানেই ফসল নষ্ট নয়। সঠিক সময় সঠিক ব্যবস্থা নিলে গাছ আবার সুস্থ হয়ে ভালো ফলন দেবে। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।